প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি আইল্যান্ড যার নাম পম্পি। এই আইল্যান্ডের জঙ্গলের নিচে এমন একটি অদ্ভুত রহস্য চাপা পড়ে রয়েছে যেগুলো সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দিতে পারে। এই নির্জন পম্পি আইল্যান্ডের সব থেকে কাছাকাছি অবস্থিত আইল্যান্ডটির নাম হল পাপুয়া নিউগিনি। পম্পি আইল্যান্ড থেকে পাপুয়া নিউগিনির দূরত্ব 1900 কিলোমিটার এবং দ্বিতীয় নম্বরে রয়েছে জাপান, যার দূরত্ব 3600 কিলোমিটার। আকাশপথে যদি এই পম্পি আইল্যান্ডকে আপনারা দেখতে চান তাহলে ঘন ম্যানগ্রোভের বন ছাড়া আর কিছুই চোখে পড়বে না। কিন্তু বাস্তবে এই আইল্যান্ডে রয়েছে আত্মা এবং ভূতেদের বসবাস। হ্যাঁ বন্ধুরা, এমন একটি জায়গা রয়েছে এই আইল্যান্ডে যেখানে এখানকার লোকাল মানুষরাও যেতে ভয় পায়। তারা মনে করে এই আইল্যান্ডটি ভূতের বাসস্থান। তবে প্রশ্নটা হলো, বাস্তবে কি ভূতের সত্যি কোনো অস্তিত্ব রয়েছে? আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ম্যান ম্যাডল নামক এই শহরটি পম্পি আইল্যান্ডের ঠিক পূর্ব দিকে জঙ্গলের একেবারে নিচে অবস্থিত। এখানে যেতে চাইলে সবার প্রথম পম্পি আইল্যান্ডের যিনি রাজা আছেন তার থেকে পারমিশন নিতে হয় এবং তারপর একটি বিশেষ নিয়ম পালন করার পর কাবা গাছের শেকড় থেকে তৈরি একটি বিশেষ পানীয় পান করানো হয়। আর এই কাবা গাছের শেকড়কে পাথর দিয়ে থেতো করে তারপর তার রস নিংড়ে বের করা হয়। এখানকার বাসিন্দারা এমনটা মেনে চলেন যে এই নিয়ম কানুনগুলো যদি মানা হয় তাহলে ম্যান ম্যাডলে যে সমস্ত আত্মারা রয়েছে তারা আর কোনো রকম ক্ষতি করতে পারে না। তবে এই জঙ্গলে যাওয়ার পরেও ম্যান ম্যাডলকে পুরোপুরি দেখা সম্ভব হয় না, কারণ এত ঘন ম্যানগ্রোভের বন যেন পুরো অঞ্চলটিকে একেবারে লুকিয়ে রেখেছে। এত ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে এখানকার সব থেকে বড় ট্যাকচারটি। এখন থেকে প্রায় 800 বছর আগে পাথরের বড় বড় ব্লক কেটে এগুলোকে তৈরি করা হয়েছিল। আর এই বিশেষ ধরনের পাথরটিকে বাসাল্ট রক বলা হয়। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পাথরগুলো সৃষ্টি হয়। এক একটি পাথরের স্ল্যাবের ওজন প্রায় 5 টন পর্যন্ত হতে পারে, মানে প্রায় 4টে গাড়ির ওজনের সমান এক একটি পাথরের স্ল্যাব। এখানে এমনও কিছু কিছু পাথর রয়েছে যার ওজন প্রায় 70 টন, মানে 70,000 কেজি। বর্তমানে তৈরি আধুনিক মেশিনগুলো দিয়ে এই পাথরগুলোকে তোলাও চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে একবার ভেবে দেখুন, আজ থেকে প্রায় 800 বছর আগে প্যাসিফিক ওশনের এরকম একটি নির্জন দ্বীপে এই কাজটি কিভাবে করা সম্ভব হয়েছিল। এই রহস্য গিজার পিরামিড এবং ইস্টার আইল্যান্ডে তৈরি বিরাট বিরাট ট্যাকচারগুলোর সঙ্গে তুলনা করা যেতে পারে। এই দ্বীপের আশেপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই এবং এর সবথেকে কাছের দ্বীপও অনেক দূর, যেটা আমি প্রথমেই বলেছি। আর সবথেকে মজার বিষয় হলো এই দ্বীপে কিন্তু এই ধরনের পাথরের উৎসের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহলে এবার প্রশ্নটা হলো, এত ভারী ভারী ওজনের পাথর কোথা থেকে বয়ে নিয়ে আসা হয়েছিল এই দ্বীপে? আর তার থেকেও বড় প্রশ্নটি হলো, একটির উপরে আরেকটি পাথরকে কিভাবেই বা তোলা হয়েছিল? তবে এখানকার লোকাল বাসিন্দাদের মধ্যে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে কোনো জাদু মন্ত্রের বলে হয়তো পাথরগুলোকে হালকা করে একটির উপরে আরেকটিকে তোলা হয়েছিল। কিন্তু বর্তমানে এই আধুনিক বিজ্ঞানের যুগে এই কথার কোনো মূল্য নেই। তবে আসল রহস্য উন্মোচন করা কিন্তু মুখের কথা নয়, এখানকার লিখিত কোনো হিস্ট্রি নেই। তবে এই ব্যাপারে কিছু রহস্যজনক গল্প রয়েছে যেগুলো যুগের পর যুগ ধরে বদলাতে থাকে। এই শহরটিকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানকার ঘন ম্যানগ্রোভ বন কেটে একেবারে সাফ করে দিতে হবে। তবে সাধারণ মানুষের হাতের দ্বারা তো এ কাজ করা সম্ভব নয়, তাই টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছিল। ল্যাডার স্ক্যানিং ডিভাইসকে ড্রোনের সঙ্গে ফিট করে এই সম্পূর্ণ এলাকাটা ওপর থেকে ভালো করে স্ক্যান করা হয়। তবে এক্ষেত্রে সমস্যাটা হলো, লেডারের ওয়েবটি পাথরের সঙ্গে বাড়ি খেয়ে আবার সেই ডিভাইসে পুনর্রেকর্ড হয়ে যায়। ল্যাডারের এই ডেটার মাধ্যমে সম্পূর্ণ এরিয়ার একটি 3D মডেল তৈরি করা সম্ভব। 3D মডেল তৈরি হওয়ার পর সম্পূর্ণ এলাকার একটি অদ্ভুত চিত্র উঠে আসে। জঙ্গলের নিচে চাপা পড়ে থাকা প্রায় 90টি ট্যাকচার খুঁজে বের করা হয়, যেমন রেজিডেন্সিয়াল কমপ্লেক্স, টেম্পেলস এবং এছাড়া কিছু রিচুয়াল প্লেসেরও সন্ধান পাওয়া যায়। লুকোনো একটি রিচুয়াল প্লেসের সন্ধান পাওয়া মাত্র সেই জায়গাটিকে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা হয়। সেখানে 800 বছর পুরনো পাথরের খোঁজ পাওয়া যায়। আরও গভীরভাবে খোঁজ চালানোর পর জানা যায় প্রতিটা ট্যাকচার আলাদা আলাদা আইল্যান্ডে মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল এবং
সেই আইল্যান্ডের চারিদিকে উঁচু করে দেয়ালও তুলে দেওয়া হয়েছিল সেই সময়, কারণ সমুদ্রের ঢেউয়ের জল যাতে এই আইল্যান্ডের ভেতরে প্রবেশ করতে না পারে। এখন এখানে প্রশ্নটা হলো, সাধারণ মানুষের পক্ষে কি সত্যি সত্যি এত বড় বড় পাথরের টেক্সচার বা পাথরের ব্লক তুলে নিয়ে আসা সম্ভব, নাকি সত্যি সত্যি কোনো ম্যাজিকের দ্বারা এই সমস্ত পাথরগুলোকে একটির ওপরে আরেকটি তোলা হয়েছিল? কেননা আজ থেকে 800 বছর আগে কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া বা কোনো মেশিনারি ছাড়া শুধুমাত্র মানুষ নিজের হাতের দ্বারা, নিজের শারীরিক পরিশ্রম দ্বারা কিভাবে একটি আইল্যান্ড তৈরি করতে পারে, এটা কিন্তু বিরাট বড় একটি রহস্য। পম্পি আইল্যান্ডের অন্যদিকে প্রায় 18 কিলোমিটার দূরে এমন একটি জায়গার সন্ধান পাওয়া গেছিল, আর সেখানে বাসাল্ট ব্লকের বিরাট বড় একটি টুকরো দেখতে পাওয়া যায়। প্রায় 150-200 ফুট ওপরে উঠে বিজ্ঞানীরা সেখানে যখন পৌঁছলেন, তারা দেখতে পেলেন সত্যি সত্যি সেখানে বাসাল্ট ব্লকের কিছু টুকরো এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাথরগুলো যে আগুন দিয়ে গরম করা হতো তার প্রমাণ পাওয়া গেছে, মানে সেই সময় এই পাথরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে তার উপরে ঠান্ডা জল ঢেলে দেওয়া হতো, তারপর সেই পাথরগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেত। তাহলে মানুষের তৈরি এই আইল্যান্ডের রহস্য কিছুটা হলেও ভেদ করা সম্ভব হয়েছে। তবে এখন আসল প্রশ্নটা হলো, এই বড় বড় পাথরের ব্লকগুলোকে এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে কিভাবে নিয়ে যাওয়া হতো? যেমনটা আমি আপনাদের আগেই বলে রেখেছি, এক একটি পাথরের ব্লকের ওজন 5 টন থেকে শুরু করে প্রায় 70 টন পর্যন্ত পৌঁছে যেত। এত ভারী ভারী পাথরগুলোকে পম্পি আইল্যান্ডের মাঝখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে বয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কেননা এই 18 কিলোমিটারের মধ্যে মানে পথে বিরাট বড় বড় কিছু পাহাড় রয়েছে। পাথরগুলোকে যদি বয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেই পাহাড় টপকেই যেতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। তবে এখন একটা রাস্তাই খোলা রয়েছে, পাথরগুলোকে এখান থেকে সরাসরি সমুদ্র পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া এবং সেখান থেকে নৌকা করে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া। এই থিওরিটি প্রমাণ করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বিজ্ঞানীরা। আর সোনার স্ক্যান করার সময় জলের 300 ফুট গভীরে এমন একটি টেক্সচার দেখতে পাওয়া যায় যেটি কোনোভাবেই সমুদ্রের অংশ হতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর জানা যায় যে এখান থেকে নৌকো করে পাথরগুলোকে বয়ে নিয়ে যাওয়ার সময় কিছু পাথর মানে নৌকো উল্টে পাথরগুলো সমুদ্রের নিচেই পড়ে যায় আর সেখানেই সেইভাবে পড়ে রয়েছে। তাহলে এই ব্যাপারটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে 18 কিলোমিটার দূরে এগুলোকে নৌকো করেই মানে পাথরের ব্লকগুলোকে, ভারী ভারী পাথরের ব্লকগুলোকে নৌকো করেই বয়ে নিয়ে আসা হতো। তাহলে বন্ধুরা, একটা জিনিস আপনারা একটু ভেবে দেখুন, আজ থেকে প্রায় 800 বছর আগে এই ধরনের মানুষেরা যারা সমুদ্রের ঢেউকে তোয়াক্কা না করে এত ভারী ভারী পাথরের ব্লককে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে আসতে পারে, তারা কোনোভাবেই সাধারণ মানুষ হতে পারে না। তবে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করে দেখাতে পারেনি যে এরকম একটি আইল্যান্ড ছেড়ে সেই সময়কার মানুষেরা, তাদের বংশধরেরা কোথায় উধাও হয়ে গেল। এটা কিন্তু বিরাট বড় একটি রহস্য হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।